এই যে এটা হচ্ছে সেই মিনি সুইজারল্যান্ড, এই জায়গাটার কথাই বলছিল, গঙ্গামতির চর না গঙ্গামতির লেক, সরি। আর আমরা যে জায়গাটা যাওয়ার জন্য বেরোইছি সেটা হচ্ছে মিনি সুইজারল্যান্ড। একদম প্লেসটা নাকি সেই, আমি অনেকবার গেছি আর ওখানে যাই ভিডিও করা হয় নাই। আজকে আপনাদের সাথে পুরো ব্যাপারটা শেয়ার করব। আরও ওখানে দোলনা আছে, তারপর ওখানে একটা মোহনা আছে এবং ওপারে একটা দ্বীপ আছে। এই জিনিসটা অনেকেই জানেন না, আর আপনারা হয়তো ঘুরতে আসলে ওই দিকটা তেমন একটা যাওয়া হয় না। আর আমি এখানে আসলে এই জায়গাটা আমার একটা ফেভারিট জায়গা বললে চলে, একদম সেই লেভেলের ভালো লাগে। এই যে সাইড দিয়ে যে নৌকাগুলো দেখতেছেন এত সুন্দরভাবে সাজানো, মনে হচ্ছে যে মেন ড্রাইভে আছি, মেন ড্রাইভে বাইক রাইড করতেছি। আর এই যে ডান পাশে তো দেখতেইছেন যে সমুদ্র, এই সমুদ্রের পাড় দিয়ে বাইক রাইড একটা অন্যরকম ভালো লাগা, অন্যরকম ফিলিংস। এরপরে সামনে কিছু অনেক সুন্দর সুন্দর ঝাউবন আছে, ঝাউবনের পাশ দিয়ে বয়ে গেছে আপনার এই বিশাল সমুদ্র। এই যে সূর্যমামা ডুবে গেছে, সূর্যমামা ডোবার কারণে এই যে সবাই ব্যাক আসতেছে আর আমরা এখন যাচ্ছি। আসলে আমাদের সময় খুব কম নিয়ে বেরোনো হয়েছে, যার কারণে আমরা টাইম মতো এখানে যাইতে পারলাম না। আর এই দেখেন আমাদের 3টার মধ্যে আসলে পরে ওইখানে যাওয়াটা পারফেক্ট ছিল। এখন সূর্য কিন্তু নেমে গেছে, যে ওয়েদার দেখতেছেন এখন কিন্তু সূর্য নেমে গেছে, যার কারণে তাই সেরকম কোনো আবহাওয়া, সেরকম কোনো রৌদ্রের ফিল পাওয়া যাচ্ছে না। এখন সন্ধ্যা সন্ধ্যা লাগবে, সন্ধ্যা সন্ধ্যা ওয়েদার। প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা বাইকার যারা গেছেন তারা সবাই ফিরে আসছে। এই দেখেন অনেকে এখানে তারা এই যে সুন্দরভাবে ছবি তুলতেছে। এই যে এখানে বাইক রাখছে, বাইক রেখে সবাই এই যে পাই দিয়ে এই যে দেখেন বাইক দিয়ে সবাই ফটো তুলতেছে। আর এই যে এর মধ্যে দিয়ে যে কোটি কোটি কাঁটাগুলো আছে এইগুলো দেখে আসবেন, তাহলে বাইকের চাক্কার মধ্যে ঢুকলে পরে নিঘাত পাংচার হয়ে যাবে আর এখানে একটা বড় ধরনের ভোগান্তিতে পড়তে পারেন। এই জিনিসগুলো ফলো করে চললে পরে সমস্যা হবে না। আর এই বন জঙ্গলের মধ্যে দিয়ে এই রোডটা আমার কাছে ভালো লাগে। দেখছেন নিরাবিলি প্রকৃতিতেও মনে করেন যে ভরপুর পর্যটক আসে। আর এখন তো সন্ধ্যা টাইম, যার কারণে তেমন কোনো পর্যটক এখানে নাই। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে মিনি কক্সবাজার, মিনি কক্সবাজার না সরি মিনি কক্সবাজার বলতে বলতে মিনি কক্সবাজার বলে ফেললাম। এখন দেখেন বাইক রেখে সবাই এখানে ফটো তুলতেছে। আমরা যাচ্ছি হচ্ছে মিনি সুইজারল্যান্ড, ওই জায়গাটার নাম হচ্ছে গঙ্গাবতীর লেক। ওখানে সবাই মিনি কক্সবাজার নামে চেনে, সরি আবার ওই যে মিনি কক্সবাজার বলে ফেললাম, সরি মিনি কক্সবাজার না মিনি সুইজারল্যান্ড। আর ওপারটা একটা দ্বীপ আছে, ওখানে মানুষ রাতের বেলায় নাইট ক্যাম্প করে, আর ওই যে তাঁবু নিয়ে যেভাবে থাকে আর কি। ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। আমি একদিন যাবো ওইভাবে তাঁবুতে, ফ্রেন্ড সার্কেল মিলে ওইখানে এরকম একটা আড্ডা দেবো। এই প্রত্যেকটা মানুষ ফিরে আসতেছে ওইখান থেকে, দেখেন প্রত্যেকটা বাইকাররা ফিরে আসতেছে আর আমি এখন যাচ্ছি ওইদিকে। আর জায়গাটা অতটা সুবিধার বলে মনে হয় না আমার কাছে, কারণ একদম নিরাবিলি ফাঁকা পরিবেশ। এই যে বাম পাশে যে ঝাউবন, ঝাউবনের মধ্যে মাঝে মধ্যে এর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যার কারণে ভয়ও লাগে। সমস্যা নাই, আমরা বাইকে আছি 3 জন। আমরা এখন যাচ্ছি হচ্ছে সেই গঙ্গামতির লেকে। ওখানে গেলে আপনার কাছে একটা জিনিস বেশি মনে ধরবে, সেটা হচ্ছে আপনি শোয়ার জন্য দোলনা পাবেন আর বসার জন্য অনেক সুন্দর সুন্দর ঝুলবাজি করা হয়েছে। ওই জিনিসগুলো আমার কাছে ভালোই লাগে। আমি বসার থেকে ওই শোয়াটাই বেশি ফিল পাই। আমি গেলে পরে ওখানে যা শুয়ে পড়ি। আরেকটা বিষয় কি জানেন, এই যে এখানে পর্যটকরা দেখছেন, এই নিরাবিলি প্রকৃতিতে ভরপুর পর্যটক আসে এখানে, এই দেখেন। তারপরে হচ্ছে এই যে চলে আসলাম সেখানে গঙ্গাবতীর লেক, মিনি সুইজারল্যান্ড যেখানে আর কি বলা হয়। এই দেখেন আমি এই জায়গাটায় আসলে পরে সব থেকে বেশি এনজয় করি হচ্ছে এই যে এই দোলনাগুলোয় শুইলে পরে এখানকার মানুষকে টাকা দেওয়া লাগে না, কিন্তু লেবুর বাগানের ওই দিক গেলে আপনার টাকা দেওয়া লাগবে। ওইখানে বসলে পরে এই ঘন্টা চুক্তি টাকা দেওয়া লাগবে। এই যে সুন্দর দোলনাগুলো দিয়ে রাখছে এখানে, আমি অনেকবার আসছি, অনেকবার বসছি, কিন্তু আমার কাছ থেকে এরা 1 টাকাও নেয় নাই। আর এই যে সামনে এই যে এটা কিন্তু ছোট একটা খাল, এই খালের ওপারে হচ্ছে সেই দ্বীপটা। ওই দ্বীপে যারা নাইট ক্যাম্প করে তারা ওই দ্বীপে যায়। আর ওখানে দেখার মতো সুন্দর সুন্দর প্লেস আছে, যা ওইখানে আমি এখন পর্যন্ত যাই নাই, কিন্তু যাওয়ার খুব ইচ্ছা, ওখানে আমি যাব। এই যে সবাই চলে আসছে, বাইক নিয়ে গেছিলো ওইখানে।